এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি শুনে রাখো, ওয়ালা ইউযলামুনা ফাতীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর তাদের পরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না ঘোষণা প্রত্যেক দলের কর্মীকে, প্রত্যেকটি দলের কর্মীকে তার নেতা সহকারে ডাকা হবে। সম্মানিত ভাই আমার, যদি এখন আপনি যে দল করেন ওই দলের নেতা যদি থাকে বেনামাজি, আর আপনার সামনে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নেতা সহকারে আপনাকে ডাকে, তাহলে নেতার চরিত্র যদি খারাপ থাকে তাহলে আপনার জায়গা জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হবে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি আপনার নেতা বলি হয়, যদি আপনার নেতা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ হিসাব দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দেবে। কথা বলুন ঠিক কিনা? নেককার যারা থাকবে ওই মুহূর্তে যাদের আমল নামা ভালো থাকবে, আমল নামাটা তখন তারা দেখবে, আমলে যখন ভালো কিছু লেখা থাকবে তারা আনন্দে প্রফুল্ল হয়ে যাবে, তারা আনন্দিত থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাদের উপরে কিঞ্চিত পরিমাণও জুলুম করা হবে না। আর যাদের আমল নামা খারাপ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাদের কি অবস্থা হবে শুনে রাখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকাল হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকাল হাসিবা। আর ওই কঠিন দিনে, ওই কঠিন অবস্থায় যখন প্রত্যেক দলের কর্মীকে তার নেতা সহকারে ডাকা হবে এবং যাদের আমল নামা খারাপ হবে তখন তাদেরকে বলা হবে, ইকরা পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকা, কাফা বিনাফসিকা, পড়ো তোমার নফস যা আমল করেছে ওই আমল নামা সব লেখা আছে। আর শুনে রাখো, ইয়াউমা আলাইকাল হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে আর ফেরেশতার দরকার নেই। বলে সুবহানাল্লাহ। আজকে আর ফেরেশতার দরকার নাই তোমার হিসাব নেওয়ার জন্য। বান্দা তুমি নিজেই যথেষ্ট। তুমি এখন হিসাব করে দেখো তুমি জান্নাতি হবে নাকি জাহান্নামে যাবে। একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সম্মানিত ভাইরা, যখন ওই নাফরমান বেঈমান বান্দাদেরকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকাল হাসিবা, পড়ো তোমার আমল নামা পড়ো। আর আজকের এই কঠিন দিনে, কঠিন মুসিবতের দিনে তোমার হিসাব নেওয়ার জন্য আমার ফেরেশতা লাগবে না। আজকের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এমন একটা কঠিন সময় চলে আসবে, এমন একটা মুসিবতের সময় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছে শুনে রাখো, ওয়াদিআল কিতাব, ওই বান্দাদের সামনে তখন আমল নামা রাখা হবে, তাদের আমল নামা রাখা হবে তাদের সম্মুখে। আমল নামা যখন সম্মুখে রাখা হবে তখন তারা কি করবে শুনে রাখো, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। ওই কাফেররা তখন কি অবস্থা ওদের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওদের সামনে যখন আমল নামা রাখবো, মুজরিমিনা মুশফিকিনা, ওই মুজরিমিনরা মুশফিকিনরা তখন তাদের আমল নামার ওই লেখা দেখে তারা ভয় পেতে থাকবে। ঘোষণা তখন তারা ভয় পেতে থাকবে, ভয়ের চোটে তারা জড়সড় হয়ে যাবে। তখন তারা ভাববে, ওই যে দুনিয়াতে যখন আমি ছিলাম, আলেমরা যখন কোরআন থেকে বলেছে, আলেমরা যখন হাদিসগুলো শুনিয়েছে, আমরা কোরআন শুনেছি, শুনতে মজা লেগেছে, কিন্তু একটাও বাস্তব জীবনে আমরা সেট করি না। মনে মনে এই দুনিয়ার কথা
যখন আলেমরা কোরআন থেকে কথা বলেছে, হাদিস বলেছে, কত সুন্দর সুন্দর কথাগুলো বলেছে, আমাদের জীবনে একটাও আমরা সেট করি নাই, যার কারণে ওই আমলনামার মধ্যে শুধু পাপ, অপরাধ, অন্যায়, অবিচার, দুর্নীতি, খুন, গুম, হত্যা, ধর্ষণ সবগুলো আমলনামার মধ্যে লেখা থাকবে। আর ওই লেখাগুলো দেখে তখন ওই শ্রেণীর লোকেরা ভয়ে থাকবে ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তারা ওই আমলনামা দেখে ভয়ে জড়সড় হয়ে যাবে এবং তারা বলতে থাকবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা হাযাল কিতাব। তখন তারা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ কি আশ্চর্য ধরনের কিতাব, এ কি আশ্চর্য কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা, জীবনে যা করেছিলাম দিনের আলোতে রাতের আধারে মানুষকে ঠকিয়ে, দুনিয়ার মানুষ কেউ জানে নাই, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, ইল্লা আহসাহা, কিন্তু আজকের এই কঠিন দিনে, কঠিন মুসিবতের সময় সমস্ত সব কিছু আমাদের সামনে হাজির করেছে ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তারা বলতে থাকবে, এ কি আশ্চর্য ধরনের কিতাব, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, এখন আমরা যাব কোথায়, কোথায় আমরা যাব? ওয়াউদিআত ওয়াওয়াজাদু মা আমিলু সাহিদা, এবং সমস্ত সব কিছু তাদের সামনে হাজির করা হবে। সম্মানিত ভাইরা আমার, এখন যদি আপনাকে আমি বলি 6 বছর, 7 বছর, 8 বছর বয়সে আপনি যা করেছেন তা এখন মনে করা সম্ভব নাকি সম্ভব নয়? কথা বলেন। ওই যে ছোট্ট অবস্থায় যখন ছিলেন, কার আম গাছে ঢেলা মেরেছেন, কার জাম গাছে ঢেলা মেরেছেন, একটুখানি বিবেক বুদ্ধি খাটানোগুলো মনে করা সম্ভব কিনা? সম্ভব কিনা? ওগুলো যদি সম্ভব মনে হয়, তাহলে দুনিয়াতে কতগুলো পাপের কাজ করেছেন, কতগুলো অন্যায় করেছেন, এই মুহূর্তে এক্ষুনি হিসাব করে নেন। যদি আপনি বাড়িতে যার না পৌঁছান, তাহলে আপনার জায়গা জাহান্নাম নাকি জান্নাত, এখনই হিসাব করে নেওয়া যাবে, এক্ষুনি হিসাব করে নেওয়া যাবে। আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? যদি আপনি হিসাব করে নেন, ওই যে ছোট্টবেলার সেই কথাগুলো আমার মনে আছে, আর এই সমস্ত অপরাধের কথা, পাপের কথা, গুনার কথা সব তো আমার মনে আছে। কতগুলো অন্যায় করেছি, অপরাধ করেছি, আর সব অন্যায় যদি সত্যি সত্যি আমলনামার মধ্যে লেখা হয়, তাহলে আপনার ভাষায় আপনি কিন্তু জাহান্নামে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখন যদি আপনি ভাবেন তাই তো ভুল করে ফেলেছি, আর কি করব, আর তো কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, কারণ আপনার সামনের থেকে আপনার ভাই পালিয়ে গেল, আপনার পিতা পালিয়ে গেল, আপনার মাতা পালিয়ে গেল, আপনার স্ত্রী পালিয়ে গেল, আপনার বন্ধু পালিয়ে গেল, আপনার সন্তান আদি পালিয়ে গেল। এরপর আপনার নেতা সহকারে ডাকা হলে ওই নেতার চরিত্র খারাপ, ওই দলে আপনিও ছিলেন, ওই নেতাও তখন পালিয়ে গেল, আর কেউ থাকলো না, কথা বলুন ঠিক কিনা? কঠিন ওই মুহূর্তে, কঠিন ওই অবস্থায় সময় যখন আপনাকে ছেড়ে পালিয়ে গেল, আপনাকে উপকার করার জন্য, আপনাকে ওখান থেকে রক্ষা করার জন্য কেউ আর এগিয়ে আসলো না, তাহলে আপনার শেষ ঠিকানা কিন্তু জাহান্নাম, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে কোনো নেতার সাথে যদি আপনি অপরাধ করে থাকেন, কোনো অন্যায় যদি করে থাকেন, তাহলে ওই নেতার দরজা আপনার জন্য কিন্তু বন্ধ হয়ে গেল, কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যখন বুঝতে পেরেছো তোমার অন্যায় হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, বান্দারে পৃথিবীতে সবাই যখন
যখন রাতের আধারে ঘুমিয়ে গেল, বান্দারে এই ঘুমন্ত অবস্থায় নিঝুম যখন দুনিয়া হয়ে গেল, বান্দারে তুমি এইবার ওঠো, ওযু করে নিয়ে যাই নামাজটা হাতে নিয়ে সেজদায় পড়ে তুমি কাঁদো। তোমার জীবনে যত ভুল আছে, যত পাপ আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার থেকে আরো বেশি। চিল্লাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্ব এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 39 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তুমি নৈরাশ হয়ে না, হতাশ হয়ে যেও না। তোমরা অন্যায় করে করে তোমার অন্তরটা শেষ করে ফেলেছো। শুনে রাখো, এখনো তো ভাবছো আর কোনো দরজা নাই, আর কোনো রাস্তা নাই, মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দারা নৈরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। কারণটা কি? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমার জিন্দেগীর সমস্ত অপরাধ, সমস্ত পাপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিচ্ছি এবং দেব। কারণটা কি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি গফুর, আমি রহিম। আমার এই গফুর নামের ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত সবকিছু ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 52 নম্বর আয়াতে যেমন বলছে সব মাফ করে দেব, 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে শর্ত কিন্তু এবারে দুইটা। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলিকুম আয়াতিয়াকুমুল আযাব থুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শর্ত হলো দুইটা। ওয়ানিবু ইলা রাব্বিকুম, সমস্ত সব কিছু ফেলে রবের দিকে আসা লাগবে। বলি সুবহানাল্লাহ। সমস্ত সব কিছু বলে কোরআনের দিকে আসা লাগবে, ইসলামের দিকে আসা লাগবে। আর 2 নম্বরে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলিকুম, আমার বিধান যখন পাবে তা কোনো প্রশ্ন করবে না, কোনো দ্বিধা দ্বন্দ্ব করবে না, সঙ্গে সঙ্গে আমার বিধানের কাছে আত্মসমর্পণ করে নেবে। বলি সুবহানাল্লাহ। আর এই দুইটা কাজ করবে কখন? যখন তোমাদের উপরে আযাব আসবে। এই আযাব আসার পূর্বেই তোমরা এই দুইটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ থেকে যে আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমাকে ক্ষমা করুক। বলছে আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ভান্ডার থেকে আমাদের উপর রহমত নাজিল করুক, যাতে আমরা আমল করতে পারি। সকলেই বলছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।